চলো বেবেদার, ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা? বড় নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। তো আমি চাইতেছিলাম তোমাদের কাছে ছন্দ নিয়ে ভিডিও আনতে, এন্ড তোমাদেরকে বলছিলাম যে নেক্সট ভিডিওতে একটা ছন্দ ভিডিও আমরা আনবো এন্ড কবিতার মাধ্যমে, কিন্তু আমি পারতাছি না। এখন তোমরা বলতে পারো কেন ভাই? প্রথম কথা হচ্ছে যে ভাই, ছন্দ ভিডিও দিতে গেলে অনেক টেকনিক খাইতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। ইনফ্যাক্ট আমি পরিশ্রম করতেছি কিন্তু হইতেছে না। আমি তোমরা এখন বলতে পারো তাহলে কি ছন্দ ভিডিও আমরা পাবো না? ইনশাআল্লাহ পাওয়া। তো আমি চিন্তা করলাম যে যেহেতু এটা দিতে পারতাছি না এখন, তো আমার কিছু করা দরকার যে ছন্দ ভিডিওতে আমরা যাতে পাও, এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য আমি ছন্দ ভিডিওতে চেষ্টা করবো। এন্ড এই ভিডিওতে এখন না হলেও কিন্তু নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এন্ড আমি চেষ্টা করবো, এন্ড 100% গ্যারান্টি যে আমি নেক্সট ভিডিও থেকে ছন্দের মাধ্যমে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আমি ছন্দর মাধ্যমে রোস্ট ভিডিও পাবে তোমরা, এবং সেই ভিডিওতে তোমরা অবশ্যই অপেক্ষা করবা। সেই ভিডিওতে পেরে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এন্ড আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখে যাইবা। তো মূল কথা হচ্ছে যে আমাদের যে মাঝে যেগুলো হইতেছে, হ্যাঁ আমাদের মাঝে যেগুলো হইতেছে সেটা আমরা জানি না। অনেকেই কর্তব্য হইতেছে এটা নিয়ে। সর্বপ্রথম একটা কথা হইতেছে যে গ্রামের ওয়াইফাই কেন দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে আরো দাও গ্রামে ওয়াইফাই, আরো দাও গ্রামে ওয়াইফাই। তো আমি জানতে চাই যে গ্রামে ওয়াইফাই দেওয়া ঠিক আছে কিনা শহরে। ইনফ্যাক্ট আমি তোমাদের একটা কথা বলতে চাই যে গ্রামের ওয়াইফাই যারা আছে না, আমরা তো গ্রামই থাকি, ইনফ্যাক্ট আমি নিজের গ্রামে থাকি। গ্রামে ওয়াইফাই দেওয়া ঠিক হয়েছে না ভুল হয়েছে এটা প্রমাণ করে ছাড়বো। আর আজকে ভিডিওতে আমি কিছু দেখাবো, এটার সঙ্গে তোমরা দেখে যাবে। রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আর হ্যাঁ, আমি আগে বলছি ভাই, কোনো রকম গালাগালি আমি করতে পারবো না, তবে দুই একটা ল্যাঙ্গুয়েজ হইতে পারে, তোমরা একটু ক্ষমা করে দিন, ঠিক আছে? কারণ আমি গালাগালি করতে চাইতেছি না। তো চলো ভিডিওটি শুরু করে দিই। একটা পান বানাই স্বামীর জন্য, সুবারি দিব, জরদা দিব, চুন দিব সামান্য, স্বামীর মুখ পুরে না হাজে হেন। তো মূলত জুড়ে হয়েছে এই গ্রামের এই মেয়েটা কিনে, এন্ড সে তার স্বামীর জন্য পান বানিয়েছে, এবং সেটা সে একটা গানের মাধ্যমে অনলাইনে ভিডিওটা আপলোড করছে। ইনফ্যাক্ট সে কিন্তু অনলাইনের সম্বন্ধে কিছু জানে না। গ্রামের মানুষ যে খ্যাত এটা আমি মানতে আছি, গ্রামের মানুষ খ্যাত আছে এগুলো ভিডিও করতেছি, তাও তার মাথায় কাপড় আছে। ইনফ্যাক্ট তোমরা যে এটা না ভঙ্গ করতেছো, এটা না যে মজা নিতেছো, এটা কি করতেছো ভাই? একটা পান বানাই স্বামীর জন্য, সুবারি দিব, জরদা দিব, চুন দিব সামান্য, স্বামীর মুখ পুরে না হাজে হেন, স্বামীর না আমার একটু তুমি বুঝিয়ে বলো, ও পান বানায় তাদের স্বামীর জন্য, বাট ওর কর্মটা ঠিক নাই, মানে ওর সবকিছু ঠিক নাই। তুমি একটু খেয়াল করো, মানে গ্রামের মেয়ে যেগুলো করছে ইনফ্যাক্ট মানা যায় না। আমি মানতেছি গ্রামের মেয়ে করছে মানা যায় না, কিন্তু তুই যেটা করতেছিস কোন দিক দিয়ে মানা যায় আমার একটু বুঝা। তো স্বামীর জন্য যদি পান বানাইছোস না, আমার একটু বুঝিয়ে বলো। স্বামীর জন্য আমার মনে হয় না ওর স্বামীর জন্য এক গ্লাস দুধ বানিয়ে দিয়েছে, আর ওই যে বলতেছে একটা স্বামীর জন্য পান বানাইবো, আমার তো মনে হইতেছে না ভাই। ইনফ্যাক্ট আমার এটা মনে হইতেছে যে ওই আর স্বামীর জন্য পান না, আর স্বামীর জান কাবজ করার লাগে এগুলো বলতেছে। ভিউজ পাওয়ার লাগে একজন মেয়েরে কেমন ভাবে নিচু করা যায়, একটা মেয়েরে কিভাবে কম্প্রোমাইজ করা যায় এটা বলতেছে। আরো দেও গ্রামে ওয়াইফাই, ভাই গ্রামে আরো দেন ওয়াইফাই, আরো দাও গ্রামে ওয়াইফাই, আরো দাও গ্রামে ওয়াইফাই, আরো দাও গ্রামে ওয়াইফাই, আরো দেন ভাই গ্রামে ওয়াইফাই। হ্যাঁ ঠিক আছে, তোমাদের কথা আমি মানতে রাজি আছি যে গ্রামের ওয়াইফাই দেওয়া আরো, হ্যাঁ গ্রামের ওয়াইফাই দেওয়া আরো। এখন আমি তোমাদেরকে বলতে চাই গ্রামের যে ওয়াইফাইটা, হ্যাঁ এটা কি জন্য দেওয়া হয়েছে আর কিসের জন্য দেওয়া হয়েছে, আর এটা দেওয়া কি ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা আমি বলতেছি একটু পরে। আরো দেও গ্রামে ওয়াইফাই। আমার একটু কথা তুমি বুঝাও, এই কথাতে বলতেছে আর এইরকম যে ভিডিও করতেছে আমার একটু তুমি বুঝাও যে ওই যেটা করতেছে এটা ঠিক আছে, কিন্তু গ্রামের মানুষ করতেছে ঠিক নেই গা। কারণ গ্রামে ওয়াইফাই দিয়ে ভুল হয়েছে তো, কারণ আমরাও তো খ্যাত নাকি, আমরা খ্যাত দেখে তো ভিডিও করতেছি। আমরা চাই না যে গ্রামে ওয়াইফাই এসে খ্যাতটা এখন পপুলার হয়ে যাক। হ্যাঁ মানে গ্রামের ছেলেরা যে খ্যাত এটা তো আমি মানি, কিন্তু জানি না আমি সিরিয়াসলি, তার মানে আমিও খ্যাত। তো এইটা মূল কথা না, মূল কথা হচ্ছে যে তুমি যে ভিডিও করতো, তোমার যে কন্টেন্টটা, হ্যাঁ ইউটিউবাররা অনেক ইউটিউবাররা যে কন্টেন্ট দিতেছে তাদের থেকে গ্রামের ইউটিউবারদের কন্টেন্ট অনেক বেস্ট। তারা গ্রামের সৌন্দর্য গ্রামের দৃশ্য তুলে ধরতেছে, আর তুমি কি করতেছো? নিজের বইয়ের লিঙ্ক বাইর করতেছো, নিজের বইয়ের এই দেখাইতেছো। কাপচা বানাই স্বামীর জন্য, বানাই স্বামীর জন্য, আদা দিব। ওহ দারুন দারুন ভাই, মানে অস্থির সুন্দর একটা কন্টেন্ট। একটা চা বানায় দিয়ে আমার স্বামীর জন্য, আর তুই চা বানাইছিস তো স্বামীর জন্য, ভালো কথা ঠিক আছে, কিন্তু ব্যঙ্গ করতেছিস কেন? আরে গ্রামের মেয়ে সরল বোঝে না, কিছু সরল কিছু বোঝে না, যার জন্য অনলাইনে আসার পরে দিয়ে একটা না বোঝার কারণে দিয়ে একটা ভিডিও বানাইছে। এটা নিয়ে ব্যঙ্গ করার কি আছে? তুই আবার একটু বুঝান, তোমরা আমার একটু বুঝাও যে শহরের মেয়ে এগুলো যতগুলো শহরের মেয়ে ভিডিও করে তাদের মাথায় একটা কাপড় থাকে না, আর গ্রামের মেয়ে যারা ভিডিও করে, ইনফ্যাক্ট আমি একেটাই বলতেছি, আমরা তো খ্যাত, তো একেটাই বলতেছি এই যে ভিডিও করতেছে আর এই যে ভিডিও করতেছে আর মাথায় কাপড় আছে কি নেই কে, কি সবকিছু এলাজেলা দেখা যাইতেছে, কোনো নষ্টামি করছে, কোনো কিছু করছে না। সেটা আমি স্বামীর জন্য একটা পান বানাইতেছে, একটা চা বানাইতেছে, এটা সে গানের মাধ্যমে বলছে। কণ্ঠটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা কণ্ঠ, কিন্তু এটা তারিখ করতে হবে ভাই যে একে ব্যঙ্গ করতেছে এরা। মানে শহরের কিছু খাঁকি আছে যারা এগুলো নিয়ে ব্যঙ্গ করতেছে। আমি তোমাদেরকে কথা বলি যে গ্রামে যে ওয়াইফাই দিয়েছে এটা সম্পূর্ণ ভুল। হ্যাঁ আমি তোমাদের কথাই মানতেছি, যাও আমরা খ্যাত মানুষ, গ্রামে ওয়াইফাই ভুল দিছে, সম্পূর্ণ ভুল। কিন্তু তোমরা আমারে বলো শহরে ওয়াইফাই আছে, তারপরে তোমরা কেন তোমার বইয়ের দুধ দেখে ভিডিও করতেছো? শহরে ওয়াইফাই আছে তার কারণে তোমার নিজের বউটা
তাই ভিডিও করতেছো, আমার এটা তুমি বুঝাও। হ্যাঁ, আমি একজন অডিয়েন্স, আমি একজন সাবস্ক্রাইবার, তোমার সাবস্ক্রাইবার, তোমার অডিয়েন্স হয়ে বলতেছি, তুমি কেন করতেছো? ইনফ্যাক্ট আমাদের বাংলাদেশে একটা ইউটিউব আছে, অনেক বড় ইউটিউবার বাংলাদেশের মধ্যে, রাকিব হোসাইন। মানে এই ছেলেটা আমাকে কন্টেন্ট ভিডিও দেয়। ওর কন্টেন্টটা কি ভাই? মানে কোনো কন্টেন্ট আছে? আমার একটা ভিডিওতে বলছিলাম ভুলবশত আর কন্টেন্ট আছে না ভাই। আমি শুধু মরণ করে কথা বললাম, অনেক ইউটিউবার আছে যারা ভালো ভালো কন্টেন্ট দেয়, ওদের মতো মানে বুঝতে আসছস তো। আর গ্রামে কি ওইগুলো হচ্ছে? আমি জানি যে গ্রামের কিছু কিছু মেয়েরা এগুলো করে, কিন্তু তারা যে ভুল করে এটা আমরা জানি। কিন্তু যারা খ্যাত, তোরা বলতেছিস খ্যাত, এই খ্যাত কেউ কখনো নিজে, যারা খ্যাত বলতেছিস যাদের গ্রামের, হ্যাঁ, তুই আমাকে বল কিংবা এই মেয়েটাকে বল, মেয়ের স্বামীটাকে বল কিংবা আরো মানুষ, তাদেরকে তুই খ্যাত বল। এটা আমার একটু বুঝা। ওই খ্যাত পোলা পান, মেয়ে খ্যাত ছেলে কখনো নিজের শরীর দেখাইছে, নিজের অঙ্গ দেখায়, ড্যান্স করে দেখাইছে, নিজের পেট দেখাইছে? দেখায়নি। শহরে একটা বাসা ভাড়া মাসে 16,000 টাকা, আর গ্রামে 1 শতাংশ জায়গার দাম 16,000 টাকা। তাই বাড়ি নিয়ে বড়াই করে লাভ নাই, কারণ আমরা যদি শহরে না থাকতাম, গ্রামের এত খাওয়া ভাই শহরে আছে, তাদের চাকরি কেন নেই? হ্যাঁ, এই ভাইয়ের কথা কিন্তু মানতে হইব, কারণ শহরে থাকে যারা বড়লোক হইলো তারা, গ্রামে থাকে যারা গরিব হইলো তারা। গ্রামে যারা থাকে তাদের বাড়ি 16,000 টাকা, শহরে যারা থাকে তাদের বাড়ি 16 লাখ টাকা। মানে আমার কাছে এটা দাঁড়াইতেছে এখন, জানো, মানে থাপড়ে থুপড়ে আর সবকিছু কোনা মানে নড়ে হলাই, বুঝছো? হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে রাখি, গ্রামে যে ওয়াইফাই দিছে এটা না, গ্রামের ছেলেরা নিজের বাপের ভিটায় থাকে, গ্রামের ছেলেরা নিজে পরিশ্রম করে চলে, তোমাদের মতো বাবার টাকায় না। গ্রামের ছেলে হাতে হয়তো আইফোন নাই, অ্যান্ড্রয়েড ফোন, বাটন ফোন, কিন্তু সেটা সে নিজের টাকা পরিশ্রম করে কিনছে। গ্রামের ছেলে কখনো 2 লাখ 3 লাখ টাকা দিয়ে ফোন কিনতে পারবো না, কারণ ওরা জানে টাকার মর্মটাকে। আর তোমরা শহরে বাবার টাকায় ফুটাই করো আর বলো যে আমি করছি। আমি আর গালাগালি তো দিতে পারতাছি না তো, বাট গ্রামের ছেলেদের, গ্রামের মানুষের শহরে যাওয়ার দরকার আছে, কারণ শহরে হাসপাতাল আছে, গ্রামে কিন্তু সেরকম হাসপাতাল নাই, শহরে আছে। তোদের কাছে আমার এটা প্রশ্ন, আমাদের গ্রামের খ্যাত মার্কা পোলাপান, খ্যাত মহিলারা যদি কাজ না করতো, কৃষি কাজ না করতো, অন্য কাজ না করতো, তাহলে তোদের মতো বাইঞ্চত মার্কা পোলা এবং মায়েরা ভাত পাইতি না। ঠিক আছে, তোরা যে এটা ফুটানি করতেছিস না, ফুটানি কিন্তু গ্রামের জন্য হইতেছে। এখন আমরা যদি ইয়ং হয়ে যায়, গ্রামের ক্ষেত্রে যদি ইয়ং হয়ে যায়, তাহলে তোরা ভাতও পাবে না, কিচ্ছু পাবে না ভাই। মানে আমি একদম ভাইরাল হয়ে গেছি না? তো দেখো, আমাদের মাঝে অনেক কন্ট্রোভার্সি সৃষ্টি হইতেছে, এটা নিয়ে অনেক কিছু হইতেছে, আর আমি এটা চাইতেছি না, এটা কোনো রকম কন্ট্রোভার্সি হোক, আর এটা আমি চাই না এই জিনিসটা আর বাড়া যাক, এটা এই পর্যন্ত এই জায়গায় থাক। এখন অনেক কিছু হইতেছে, আর তারা বোঝে না তাদের কর্মটা, তারা বোঝে তাদের অন্য, আর আমি চাই না এটা নিয়ে কিছু হোক। আর ইনফ্যাক্ট তোমাদের কাছে সাজেস্ট করবো এটা নিয়ে কিছু যেন না হয়, কারণ তোমরা জানো যে আমি যাকে নিয়ে কথা বলি একবারই বলি, দ্বিতীয়বার বলি। তবে আমার নেক্সট ভিডিওটা, তার পরের ভিডিও কিনা জানি না, তো আমি তোমাদেরকে বলছি যে ছন্দের মাধ্যমে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, সেটা তোমরা দেখবা, আর দেখে যদি মজা পাও তাহলে লাইক করবা। আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ছন্দ আসবে। অ্যান্ড এটা নিয়ে বলতে কিছু আজকের মতো এ পর্যন্ত, দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমার চারিপাশে যারা আছে তাদের সবাইকে ভালো রাখবা, আর হ্যাঁ, তুমি ভালো থাকবা, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তো গুড বাই, আল্লাহ হাফেজ।